সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে নবমীর দিন ঠাকুর দেখতে যাচ্ছি। সাজতে সাজতে এই বেলা 3টে থেকে সাজছি, এখন বাজে 4:30 বাজে যায়। মেয়েরা সাজতে বেশি সময় লাগে, বেশি বেশি। আর তুমি একটা ড্রেস করেছে, আবার একটা ড্রেস বার করছে শোকেস থেকে, শুধু খুলছে আর বার করছে, শুধু খুলছে আর আমি একটা বার করেছি, একটাই করে নিয়েছি। তো চলো, তাও আমি পছন্দ করে দিয়েছি এটা। যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকে আমরা যাচ্ছি চন্দননগর। আজকে নবমীতে চন্দননগর যাব। চন্দননগরে সবচেয়ে বড় ঠাকুর হয় আর সবচেয়ে বড় প্যান্ডেল হয়, আর লাইটিং তো কিছু বলতেই হবে না, কারণ চন্দননগরের লাইটিং হচ্ছে বিখ্যাত। কোনোদিন যাইনি, প্রথম। এইবার প্রথম বিয়ের পর। আমি বিয়ের আগে গেছিলাম, কিন্তু সব জায়গায় ঘুরে গেছি গার্লফ্রেন্ডকে নিয়ে। গার্লফ্রেন্ডকে নিয়ে গেছি। আমি যদি বলে কোথাও যাই, চলো, কোথায় যাবে এই বলে সময় চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়। তো বিয়ের পরে এবার প্রথম যাচ্ছি চন্দননগর। আর চন্দননগরে গিয়ে তোমাদের পুরো প্যান্ডেল দেখাবো, ঠাকুর দেখাবো এবং দারুণ দারুণ লাইটিং তোমাদের দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করে কেউ যেও না, সঙ্গে থেকো, পাশে থেকো, ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কি জুতো, কি শাড়ি! হ্যাঁ, নায়িকা যাচ্ছে, নায়িকা। একদম। জুতোটা এবারে দুর্গাপূজায় কিনেছি, কত দাম হতে পারে তোমরা আন্দাজ করে বলো। ঠিক আছে, সবাই কমেন্ট করে বলো আমার বউকে কেমন লাগছে। আজ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, আর সাজতেও অনেকটাই দেরি হয়ে গেল, তাই 4:30 বেজে গেল। জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখন গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে দেখো যাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ও ট্রেনের টিকিটটা কেটে নিচ্ছে। কালি স্টেশনে বসে আছি, ট্রেন এখন আসেনি, অনেক দেরি আছে ট্রেন আসতে। ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠবো, উঠে যাবো। একটা ট্রেন সামনে থেকে চলে গেল, কি করা যাবে? শেষ পর্যন্ত ট্রেন এসে গেছে আর আমরা উঠেও পড়েছি। আমরা যখন উঠেছিলাম তখন এত ভিড় ছিল না, যত স্টেশন আসছে ততই ভিড় হয়ে যাচ্ছে, আর সবাই একই জায়গায় যাচ্ছে, সব যাচ্ছে চন্দননগর। বাবা, অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম। সেই যে ট্রেনে উঠেছি, ওই যে দাঁড়িয়েছিলাম, ট্রেনে আর সিট পেলাম না বসার জন্য। সবাই আসছে এই চন্দননগর ঠাকুর দেখতে, বসার জন্য সিটই পেলাম না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই নামলাম। চলো এবার ঠাকুর দেখা যাক। অনেক বড় লাইন পড়েছে, সব দিকেই শুধু লাইন আর লাইন। ট্রেনে তো প্রচুর ভিড় ছিল, মনে হচ্ছিল কখন যে ট্রেন থেকে নামবো, কখন যে ট্রেন থেকে নামবো, কিন্তু না, রেহাই নেই। এখানেও এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, সেই দুর্গাপুজোর মতো লাগছে, মনে হচ্ছে যেন আমি দুর্গা ঠাকুর দেখতে এসেছি। কিন্তু এত সুন্দর লাইটিং করেছে এখানে, এখানে নাকি লাইটের জন্য বিখ্যাত চন্দননগর, কিন্তু আমি এটা আগে জানতাম না, এখন জানলাম। এখানে প্যান্ডেলগুলোও সুন্দর করেছে, প্যান্ডেল ঐতিহ্যগুলো এত সুন্দর বানিয়েছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন মনে হচ্ছে এটা কোনো একটা বড় বিশাল রাজপ্রাসাদ। তো সত্যিই ভিতরে দেখলাম বিশাল বড় রাজপ্রাসাদ, সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো শিবানীকে নিয়ে প্রথমবার এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে, আর শিবানী লাইটিং দেখে বলছে এত লাইটিং হয় এখানে, জানাই ছিল না। দেখো বাউল নৃত্য করছে, কি সুন্দর লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরেছে। তো সারা রাস্তায় লাইট আর লাইট। এই দেখো গণেশের মূর্তি করেছে, কি সুন্দর লাগছে, পুরো লাইটিংয়ে ঘেরা। আর সারা রাস্তায় লোক তো লোক। দেখো একটা ছোট্ট প্যান্ডেল দেখতে এসেছি, তাই কত লাইটিং। শিবানীকে তো ভিড়ের মাঝখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও তো মনে হচ্ছে পুরো পেস্টিং হয়ে যাচ্ছে। সাইডে সাইডে তো কানের দোকান, হারের দোকান। এই দোকান দেখেই শিবানী বারবার ঢুকে যাচ্ছে হারের দোকানে, হার কিনতে, কানের কিনতে। দেখো আরেকটা প্যান্ডেল দেখতে আমরা চলে আসলাম, আর এই প্যান্ডেলটাও দারুণ প্যান্ডেল হয়েছে। এটা সেকেন্ড পুরস্কার পেয়েছে এবার এই প্যান্ডেলটা। শুধু তোমরা প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, ওপর দিকে ঝাড়, একটা মানে অন্যরকমই দৃশ্য প্যান্ডেলটা। খুব সুন্দর প্যান্ডেল। এই প্যান্ডেলটা আমি ফেসবুকে আর ইউটিউবে দেখেছিলাম, তো এখানে এসে নিজের চোখেই দেখতে পাচ্ছি। দেখো তোমরা নিশ্চয়ই এই প্যান্ডেলটা দেখেছো,
তো কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো কমেন্ট করে অবশ্যই জানাও। আমাদের তো খুব দারুণই লাগছে। আর এই ঠাকুরটাকে দেখে নাও, কত বড় ঠাকুর, 20 থেকে 30 ফুটের ঠাকুর বানিয়েছে। আর এই ঠাকুরের গলায় সোনা দিয়ে হিরে দিয়ে পুরো মোড়া। এত সুন্দর লাগছে এই প্যান্ডেলটা এসে, কি বলবো। চন্দননগরে এসে আমাদের তো খুব ভালোই লাগলো। এত সুন্দর সুন্দর, এত বড় বড় প্যান্ডেল, এত সুন্দর লাইটিং, মানে একটা কম্বিনেশন পুরো একদম সেট করা। যেমন লাইট তেমন ঠাকুর তেমন প্যান্ডেল, তো সব মিলিয়ে একটা মানে অন্যরকমই ব্যাপার, খুব সুন্দর লাগছে। আমরা তো ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, ঘুরতে ঘুরতে কখন যে 5 থেকে 6 ঘন্টা পেরিয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছে খিদে। খেয়ে নিলাম ঘুগনি, 20 টাকা প্লেট নিল, কিন্তু ঘুগনিটা খেয়ে মন মতন হলো না। ঘুগনিটা খেতে খেতে মুখে পড়ে গেল কাকড়, আর পুরো ঘুগনিটাই ফেলে দিলাম, খেতেই পারলাম না। তারপর হাঁটতে হাঁটতে এখান দিয়ে চলে আসলাম একটা ভালো প্যান্ডেল। প্যান্ডেলটা পড়বে হচ্ছে মানকুণ্ডুতেই। প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর করেছে, আমরা তো এসে পুরো অবাক হয়ে গেছি। আমরা এতদিন জানতাম যে দুর্গাপূজা হয় আমাদের কলকাতায়, কিন্তু কলকাতার থেকেও চন্দননগর যে এত বড় বড় এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে আমরা না আসলে জানতেই পারতাম না। একটা পাটকাঠি দিয়ে মোড়া, পুরো লম্বা লম্বা করে দড়ি দিয়ে ঝোলানো, আর লাল লাইট দিয়ে দিয়েছে ভেতরে। ঝাড়বাতিটা দেখো কত সুন্দর। সত্যি কথা, এই মানকুণ্ডু থেকে প্যান্ডেল দেখতে দেখতে আমরা ভেবেছিলাম চন্দননগর গিয়ে প্যান্ডেল দেখব, কিন্তু তার সুযোগই পেলাম না। কারণ মানকুণ্ডুতেই এত প্যান্ডেল, চন্দননগর কি করে যাব বলো। আমরা সোজা হাঁটছি, হাঁটতে হাঁটতে ডান দিকে ঢুকে যাচ্ছি, ডান দিকে 3-4টে প্যান্ডেল, আবার এসে বাদিকে চলে যাচ্ছি, বাদিকে দেখি 3-4টে প্যান্ডেল। মানে চারিদিকে প্যান্ডেল আর প্যান্ডেল, কোন প্যান্ডেল দেখে আমরা শেষ করবো নিজেরাই বুঝতে পারছি না। তোমরা যারা চন্দননগর ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই 3 দিনের সময় নিয়ে এসো, কারণ একদিনে কিন্তু তোমরা পুরো চন্দননগর কভার করতে পারবে না। কারণ ভদ্রেশ্বর থেকে শুরু হয় পুজো, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, এই 3টে স্টেশনে বড় বড় পুজো হয়। আর ভদ্রেশ্বরে হয় হচ্ছে একদম পুরনো আদি পুজো, যেগুলো হয় 90 বছর, 100 বছর, 335 বছর, 450 বছরের পুরনো পুরনো পুজো। তো সেগুলো দেখতে গেলে তোমাদের ভদ্রেশ্বরে যেতে হবে। আর মানকুণ্ডুতে তোমাদের দেখতে হলে স্টেশনের মুখ থেকে একদম টানা চলে যাবে, বরাবর সব প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল। একদম মানকুণ্ডু স্টেশনের মুখেই বড় একটা প্যান্ডেল আছে, যেই প্যান্ডেলটা প্রত্যেক বছর প্রাইজ নিয়ে থাকে। আমরা তো প্রথমবার এসেছি চন্দননগর, তো আমরা তো জানি না কোনটা বড় প্যান্ডেল কোনটা ছোট প্যান্ডেল, কিন্তু যা দেখছি মনে হচ্ছে সবকটাই বড় প্যান্ডেল। আর এখনো পর্যন্ত আমরা কোনো ছোট প্যান্ডেল দেখিনি। আর ঠাকুর যে কটা দেখেছি সবকটাই বড় ঠাকুর, এখানে এখনো পর্যন্ত একটাও ছোট ঠাকুর দেখিনি। ঘুরতে ঘুরতে চলে আসলাম সুভাষ সংঘ। এই সুভাষ সংঘের ঠাকুরটাও আমরা দেখলাম, অনেক বড় ঠাকুর। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা বড় পুতুল ওপরে লাগিয়ে রেখেছে। আর প্যান্ডেলের ভেতর দিয়ে আমরা এখন ঢুকছি, দেখো আলো আর আলো, মনে হচ্ছে চারিদিকে একদম আলোতে ভরে দিয়েছে, পুরো প্যান্ডেলটার মধ্যে আলো। এরকম সুন্দর দৃশ্য, এরকম সুন্দর প্যান্ডেল আমরা আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে চন্দননগর এসে আমাদের প্যান্ডেল দেখে সার্থক, যে এত সুন্দর আমরা প্যান্ডেল দেখতে পেলাম। সবাই বলে দুর্গাপূজায় কলকাতায় ভালো ভালো প্যান্ডেল হয়, কিন্তু যারা যারা কলকাতায় প্যান্ডেল দেখো তাদের বলছি যে তোমরা চন্দননগর এসে একবার প্যান্ডেল দেখো, খুব ভালো লাগবে। এই প্যান্ডেলের লাইটিংগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার জীবনের এই প্রথম লাইটিং দেখছি এত সুন্দর। মনটা পুরো আনন্দে ভরে গেল এখানে এসে আমার। এই প্যান্ডেলের চারিদিকটা পুরো কাঠের বানানো, কাঠ দিয়ে সম্পূর্ণ বানিয়েছে। গাছের যে শিকড়গুলো হয় মোটা মোটা, সেই শিকড় দিয়ে এইগুলো কি সুন্দর বানিয়েছে। আর ওপরের ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর, হারিকেন লণ্ঠনের মতো জ্বলছে লাইট। সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত যে কটা ঠাকুরের মুখ দেখলাম, খুব সুন্দর আর অপূর্ব লাগছে। চোখ ফেরানোই যাচ্ছে না, এত অপূর্ব সুন্দর। এই প্যান্ডেলটা এত সুন্দর হাতের কাজ করেছে ভিতরে, দেখার মতো। চলো, এই প্যান্ডেলটা তো দেখা হয়ে গেল, এবার আমরা আর একটা প্যান্ডেলে আবার যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গেলাম মেলার ভিতরে। এই মেলার ভিতর থেকেই যেতে হবে অন্য প্যান্ডেলে। এটাই একটা সুযোগ, তাই না? মেলা বসিয়েছে, টাকা ইনকাম হবে, তার জন্যই মেলাটা বসিয়েছে। এরকম কিন্তু সচরাচর দেখাই যায় না, পুজোর সময় মেলা। বাহ, বেশ ভালোই হলো। একদিক থেকে ওদেরও ইনকাম হবে, আমাদেরও আনন্দ হলো। এরকম নাগরদোলনা আমি এই প্রথম দেখলাম, দারুণ লেগেছে আমার।
লাইটিংয়ে লাইটিং, পুরো ভর্তি লাইটিং। প্রথমত এখানে আমার আসার ইচ্ছে ছিল না। আমার বর বলল যে আজকে ঠাকুর দেখতে যাবে চন্দননগর। তা আমি বললাম চলো তাহলে যাই। তাই আসা হলো। ওই বলল তাই আসলাম। তো এসে তো আমার ভীষণ ভালো লাগছে, মনটা পুরো ভরে গেল। সারা রাত শুধু ঘুরেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আর ঠাকুর দেখা আর শেষ হচ্ছে না। পা ব্যথা করছে, হাঁটতে আর পারছি না। এত পা ব্যথা করছে, আর নতুন জুতো ফোস্কাও পড়ে গেছে পায়ে। এই প্যান্ডেলটা দেখো, শুধু টিয়া পাখির বাসা, বাবুই পাখির বাসা। এখানে আবার লেখা আছে কিছু কিছু জায়গায় যে পাখিকে বন্দি করে রেখো না খাঁচায়, ওদেরকে উড়তে দাও। এই প্যান্ডেলটা শুধু ওই পাখির বাসা দিয়েই বানানো। সব জায়গায় ওই মাটির হাঁড়ি বসানো আছে আর পাখি বসানো আছে, আর তার ভিতরে একটা করে লাইট দিয়ে রেখেছে। কি অপূর্ব লাগছে। এই প্যান্ডেলগুলো দেখছি আর ভাবছি যে আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আরও কত নাই ভালো হতো। খুব মিস করছি মা বাবাকে। এই ঠাকুরের মূর্তিটা এত সুন্দর বানিয়েছে দেখার মতো। সবাই ফটো তুলতেই ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, আমরা তো পিছনে পড়ে গেছি, ফোনটা ঠিকঠাকভাবে উঁচু করতে পারছি না মানুষের ভিড়ে। এতক্ষণ ঠাকুর দেখার পর এই ঠাকুরটা দেখে যেন মন প্রাণ পুরো ভরে গেল। ঠাকুরের মুখটা এতটাই সুন্দর, তোমরা তো দেখছো, কমেন্ট করে বলো কীরকম হয়েছে ঠাকুরটা। আমরা এসেছিলাম নবমীর রাতে চন্দননগরে ঠাকুর দেখতে, আর তার পরের দিন ছিল হচ্ছে দশমী। আর দশমীতে এখানে প্রসেশন হয়, তোমরা ভালো করেই জানো। এখানে বড় বড় প্রসেশন হয়, আর বড় বড় ট্রাকের ওপরে এরকম লাইটিং দিয়ে পুরো ঘেরা থাকে। ট্রাক তো দেখতেই পাওয়া যাবে না, ট্রাকের চারিদিকে লাইটিং। দেখেছো কি সুন্দর সুন্দর লাইটিং দেখো। আমরা এখন চলে এসেছি বেলেঘাটার ঠাকুর দেখতে। এটা কিন্তু কলকাতার বেলেঘাটা নয়, এটা কিন্তু চন্দননগরের বেলেঘাটা। আর এখানে কিন্তু বারাসাতও আছে। তোমরা জানো বারাসাত একমাত্র বারাসাতে, কিন্তু চন্দননগরেও বারাসাত আছে। এ দেখো পুরো লাইটিং দিয়ে ঘেরা একটা বড় ট্রাক। দেখো এখনো ওরা সাজাচ্ছে ট্রাকটাকে। ট্রাকের চাকার মধ্যেও দেখো কি সুন্দর করে লাইটিং লাগিয়ে রেখেছে। এখানে বড় বড় প্রসেশন হয়, আর এই এত সুন্দর সুন্দর প্রসেশন মানে নিজের চোখে না দেখলে আমরা হয়তো বিশ্বাসই করতে পারতাম না। ঠাকুর দেখতে দেখতে আমরা চলে এসেছি দৈবকপাড়া। আর এই দৈবকপাড়ার কিন্তু ভালো প্রসেশন হয়। আর এই দৈবকপাড়ার ঠাকুরটাও তোমরা দেখে নাও। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। মানে এখানে প্রত্যেক কটা জায়গায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল। আমরা যদি প্যান্ডেলে না ঢুকি খুব মিস করতাম। তো প্রত্যেকটা প্যান্ডেল আমরা দেখেছি। যেদিকে যেদিকে যেমন প্যান্ডেল ছিল সেই সব লাইনে সেই সব প্যান্ডেল আমরা দেখেছি। ভেবেছিলাম হয়তো এই ঠাকুরগুলো ভালো হবে না, কিন্তু আমাদের ধারণাটাই ভুল। যখন আমরা লাইটিং দেখতে দেখতে প্যান্ডেলের দিকে ঢুকছি, তো আমাদের প্যান্ডেল দেখে অবাক হয়ে যাচ্ছে আর ঠাকুর দেখে অবাক হয়ে যাচ্ছে। দেখো ঠাকুরের মুখটা কি অপূর্ব সুন্দর। এরকম সুন্দর ঠাকুরের মুখ কি তোমরা দেখেছো কখনো? যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমাদের। চার মন্দির তলা। এবার চলে আসলাম আমরা চার মন্দির তলার ঠাকুর দেখতে। আর এখানে এসেই দেখলাম মহাপ্রভুর সব রকম দৃশ্য। মহাপ্রভুর যে শিষ্যরা আছে তারা এখানে নৃত্য করছে, এরকমভাবে মূর্তি দিয়ে সাজিয়েছে কি সুন্দর করে। কেউ খোল করতাল বাজাচ্ছে, কেউ গান করছে, এরকমভাবে মূর্তি দিয়ে কি সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। আর আমরাও এখানে এসে চৈতন্য দেবের মতন ছবি তুললাম। শিবানী ছবি তুললো, আর আমি ছবি তুললাম। শিবানী ওরকমভাবে চৈতন্য দেবের মতন দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। আর কেমন ছবি তুললাম একবার দেখে নাও তাহলে। ঠাকুর দেখতে দেখতে টাইম যে কি করে পাস হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। হঠাৎ করে হাতের ঘড়ি দেখলাম, দেখি রাত 1টা বাজে। মানে বিকেল 4টে থেকে রাত্রি 1টা অবধি কন্টিনিউ আমরা হেঁটে গেছি। একবার ভাবো দেখি। আমি তো আমার মতন বেশ হাঁটছিলাম, কিন্তু শিবানীর দিকে তাকিয়ে দেখলাম শিবানীর পায়ে তো ফোস্কা পড়ে গেছে। ও তো হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নতুন জুতো পরেছে তো, তাই পায়ে ফোস্কা পড়েছে। তো আমিও কি করব, আমিও ওর সঙ্গে আস্তে আস্তেই হাঁটছিলাম। কিন্তু হাঁটতে হাঁটতে তো আমরা অনেক দূরে চলে এসেছি। কারণ এটা হচ্ছে মানকুণ্ডুর একদম শেষ, মানে চন্দননগরের শুরু এখান থেকে। মানে এখান থেকে আরও একটু সোজা গেলে পরে আমি চন্দননগর পেয়ে যাব। রাতও অনেক হয়ে গেছে, তো আমরা আর চন্দননগর যাওয়ার রিস্কই নিলাম না। ওখান থেকেই ডাইরেক্ট ব্যাক করলাম। ব্যাক করে আসতেও তো আমাদের অনেক সময় লাগবে, তাই না? কারণ অনেকটা রাস্তা আমরা প্রায় চলে গেছি।
আর ওখান থেকে ব্যাক করে আসতেও আমাদের প্রায় আধা ঘন্টার ওপরে লেগে যাবে। এবার আসার সময় আমরা ছোট ছোট আরও কিছু প্যান্ডেল আছে, সেগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম। লাস্ট প্যান্ডেল আমরা যেটা দেখলাম সেটা ছিল বারাসাত সার্বজনীন। আর সেখান থেকে ফেরার সময় এই প্যান্ডেলটায় ঢুকলাম। এই প্যান্ডেলটাও কত সুন্দর করেছে দেখো, ওপরের ঝাড়টা কত সুন্দর, আর ঠাকুরটাও করেছে প্রায় 10 ফুট থেকে 15 ফুট। সব রকমের স্ট্যাচু আছে দেখো, সব ঠাকুর। এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, কারণ আমরা এই প্যান্ডেলটা দেখেই স্টেশনের দিকে আস্তে আস্তে রওনা দিয়েছি। আর রওনা দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছি, আর ট্রেন ধরে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে বালি স্টেশন। বালি স্টেশন থেকে জানি না আমরা গাড়ি পাবো কি পাবো না, কারণ আমাদের যেতে যেতে প্রায় 2:30-3টে বেজে যাবে। এবছরের মতো প্যান্ডেল দেখা আমাদের এখানেই শেষ, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। এটা দেখে আমরা ডাইরেক্ট চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে। আর স্টেশনে এতটাই ভিড় ছিল যে ওখান থেকে আমরা ভিডিও করতে পারিনি। অবশেষে একটা গাড়ি আমরা পেয়েই গেলাম। আর দেখো গাড়ির মধ্যে কেউ নেই, আমরা দুজন বসে আছি। আর গাড়ির ড্রাইভার আমাদের কাছ থেকে প্রায় ডবলের বেশি ভাড়া নিল। ঠিক আছে, চলো, কিছু করার নেই, বাড়ি তো আমাদের যেতেই হবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।